বনভোজন পিকনিকে শুরু করার আগে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইউনিসেফ থেকে ডক্টর মোহাম্মদ এবং মোহাম্মদ এমদাদ আমাদের সাথে শরীক হয়েছেন। ইউনিসেফের আরও কলিগকে দেখেছি আসছেন। সবাইকে আমার তরফ থেকে, এই কনসোর্টিয়ামের তরফ থেকে, পিএইচডির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকগুলো পর্যায়ে ছিল, অনেকগুলো কন্ট্যাক্ট হয়েছে। আপনাদের অনেকেই প্রথম থেকে আছেন, পরে কিন্তু আরও থেকে আজকে একটা পর্যায়ে, এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি মডেল হিসাবে নিজেকে নিজের বাহবা দিতে পারি। কিন্তু কাজটা এখানেই শেষ নয়। যখন এটা সরকার সমস্ত দেশে অর্থাৎ সমস্ত দেশের আরবান এরিয়াটাকে ছড়িয়ে দিবে, তখন আমাদের আসল সাফল্য আসছে। সমাধান করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করতে চাই, তখন আমরা উপর লেভেলের সাথে কারো যদি পরিচয় থাকে, সেই পরিচয়টাকে ব্যবহার করি আমার সেই কাজটা সম্পূর্ণ করার জন্য। সো সেইটা হলো লিঙ্কিং সোশ্যাল ক্যাপিটাল। এই তিনটা জিনিস আজকে সুযোগ পেয়ে আপনাদের সাথে প্রথমে আপনাদেরকে শুভ সকাল। এবং আজকের এই দিনে আমি কিছুতেই ভুলতে পারি না আমাদের ভাষা শহীদদের কথা। সুতরাং তাদের প্রতি আমি সম্মান রেখে আজকের মঞ্চে যারা এখানে উপবিষ্ট হয়েছেন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংস্থার পক্ষ থেকে অর্থাৎ নারীমন্ত্রী এবং আলো ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং সুস্বাগত। আজকের এই বনভোজন আমার আসলে অনেক তথ্য কথা কিংবা অনেক প্রকল্পের কথা কিন্তু আমার লিডার হয়ে গেছেন। আমাদের আলো ক্লিনিকের যে লিডার, উনি যে জোরালো কণ্ঠে আপনাদের কাছ থেকে ঘুরে বলেছে, সেখানে আর আমার আসলে কণ্ঠ আর এর চেয়ে বেশি আর যাবে। তো যাই হোক, তারপরেও আমি যেটি বলতে চাচ্ছি, বনভোজন মানেই কিন্তু আনন্দ, তাই না? তা আমরা শৈশবে বনভোজন করেছি, কিশোরকালে বনভোজন করেছি, আবার এখন করছি, কিন্তু ভিন্ন মাত্রা। এক এক সময় এক এক রকমের আমরা বনভোজন করছি। সুতরাং এটিও একটা বনভোজন, যেখানে আমরা আমাদের সাকসেসের কথা বলবো, সাফল্যের কথা বলেছেন, সাফল্যের কথা বলবো, আমরা শেয়ার করবো। আমরা এই যে একসাথে 6টা ক্লিনিকের মানে সবাইকে দেখছি, এটার একটা আনন্দ, এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমি একটু আওয়াজ চাই। আমি বলবো আলো ক্লিনিক পিকনিক, আপনারা বলবেন হুররে। আলো ক্লিনিক পিকনিক, আলো ক্লিনিক পিকনিক। আপনাদের ধন্যবাদ। আলো ক্লিনিক কি শুধু একটা নাম? আলো ক্লিনিক একটা মডেলের নাম। আলো ক্লিনিক একটি স্বাস্থ্য সেবার নাম। আলো ক্লিনিক একটা প্রশংসার নাম। আলো ক্লিনিক একটা গর্বের নাম। সেই আলো ক্লিনিকের আমরা সবাই সদস্য। যতদিন দায়িত্ব আছে ততদিন আপনারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন আলো ক্লিনিকে, নগরের এই মানুষগুলিকে সেবা দিয়ে যাচ্ছেন, সবাই আমরা সেবা দিয়ে যাব, নাকি যাব তো? ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকুন। আজকে কষ্ট করে সবাই একসাথে হয়ে আনন্দের জন্য একটু সময় আমরা খুঁজে নেব, আমরা আনন্দ করব, আর অতিথিবৃন্দদের সাথে আমরা একটু মত বিনিময় করব, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ। খুবই ভালো লাগতেছে। আর হ্যালো, ওকে, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু লেট করে ফেলছি। তো যে আলো ক্লিনিক নিয়ে আমরা আজকে এখানে সবাই সম্মিলিত হয়েছি, একটু কাজের ফাঁকে মানসিক প্রশান্তির জন্য, সেখানে সবাই মিলে আশা করি আমরা সুন্দরভাবে এনজয় করতে পারবো। আমাদের এখানে সবার উদ্দেশ্য একটা হচ্ছে হেলথ সার্ভিস প্রোভাইড করা, তাই না? আমি আগে বক্তাদের মনে বলতেছিলেন, আমরা সবাই হেলথের ডেফিনেশন তো জানি, ডাক্তাররা যারা আছে হেলথ বলতে আমরা একসময় বুঝতাম যে শুধু রোগী আসবে, রোগী দেখবো, রোগীকে চিকিৎসা দেবো, ওষুধপত্র দিয়ে দেবো, চলে যাবে, ওষুধ খাবে, দিন শেষ, তাই তো নাকি?
কিন্তু বাস্তবতা কিন্তু আসলে তা না। হেলথের ডেফিনেশনের মধ্যে বলা আছে, আপনারা জানেন, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল। আমরা কারো বাসায় যেতে পারছি না, কথা বলতে পারছি না, আমরা দুটা মাস্ক পরে পরে বাড়ি পাচ্ছি না, তখন আমরা ক্লিনিক ম্যানেজারকে নিয়োগ করবো। এখন এটা অনলাইনে ইন্টারভিউ নিয়ে, জুমে ইন্টারভিউ নিয়ে আমরা নিয়োগ করি। তারা যথেষ্ট পরিশ্রম করছে, থ্যাংকস সকল ক্লিনিক ম্যানেজারদেরকে। ওনারা অনেক পরিশ্রম করছে, আর এটা পাই পাচ্ছে, বাড়ি আমাদেরকে কেউ দেয় না। এই হলো কোভিড। তারপরে আবার ক্লিনিকের জন্য দিয়ে মানুষ আমাদের বাড়ি দিলাম, তারপরে যাও বাড়ি পেলাম, তারপরে ফাঙ্গাস ফ্লাইডের রেজলিউশন করে আমরা কাজ শুরু করতে পারছি ডিসেম্বরে 15 তারিখ ফার্স্ট ক্লিনিক উদ্বোধন করে করাই এবং শেষ করি। তারপরে 31 ডিসেম্বর অথবা জানুয়ারি 1 থেকে আমরা বাকি ক্লিনিক চালু করতে পেরেছি। সেই থেকে আমাদের যাত্রা শুরু, হাঁটি হাঁটি পা পা করে আমরা এখন নতুন আঙ্গিকে, নতুন বড়কে আলো ক্লিনিক, এখানে এমপিডি আছে, কমিউনিটি আছে, নিউট্রিশন আছে, সবকিছু যুক্ত হয়ে আমরা নতুন বড়কে পূর্ণাঙ্গ একটা আলো ক্লিনিক পরিচালনা করছি ইনশাল্লাহ। তো আজকে আর কাজের কথা না বলি, কারণ এটা কাজের একটি আমদাদ পাওয়ার জন্য বলেছি। আমরা কোথা থেকে শুরু করেছি, কবে এসে আমরা এই পর্যায়ে গেলাম, হায়ারার্কি ডেজিগনেশন আছে, কিন্তু আমি এই মুহূর্তে আজকের দিনের জন্য আমার থেকে শুরু করে একদম সবার যে ডেজিগনেশন সিস্ট করা হইল, এখন আসবো সিনিয়র না, জুনিয়র না, সার না, বস না, অমুক না, তমুক না, সব কলিগ অ্যান্ড ফ্রেন্ডস। খুশি না? সবাই খুশি, আমরা সবাই আজকে ঠিক আছে, এখন করবি নাই তো আজকের জন্য আমরা হ্যাঁ, আমরা একটু বলি, আমাদের খেলা শুরু হবে। ধন্যবাদ আছে যারা অতিথিবৃন্দ আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য, ইন্সপায়ার করার জন্য। আমাদের কাছাকাছি আপা, এরপর যারা পারছে চান্স হবে তো। গেস্ট রোজিয়ে পাঠাচ্ছে। আল্লাহ এরম দেন না, এরম দেন, হাতে দেন। সরে আছে, কে সজল ভাই ডাকে ভাইয়েরা তো খেলে। ফার্স্ট আরেকজন পারছে, দ্বিতীয় গেছে লিখতেছে কে মাসুদ আপা, দেখে নাকি বেশি দূরে গেছে। গাইবেন না, হাত দিয়ে বলতেন। Yes! Last chance. এটা
এ অর্কেস্ট্রা আছে, অর্কেস্ট্রা বৌদি বৌদি মালগুলো আছে কি মাল বস না এ রাজু আমার দিকে থাকে ওই যে ঘুরি এবারে কিন্তু লেগ সাইডে পুশ করার চেষ্টা ছিল আমি সকালে নাস্তা তো করি নাই তো লেগ বাই থেকে অতিরিক্ত একটি রান এটা ওয়াইড ছিল সজল ভাই আচ্ছা ওকে তিনটাই ছেলে
10টা মারলেও হবে না সোজা আপু, কারণ এর আগে তো খেলে নাই, এখন শুধু টায়ালি। হ্যাঁ, এটা গোল 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 গোল। ওই যে লাল পায়জামা পরা। সকল
খাদিজা আক্তার উর্মি, আলোক ক্লিনিক মিরপুরের সহকর্মী, ফাগুনের মোহনায় মোহাম্মদ মোহয় চমৎকার এই গানের তালে তালে এখন নৃত্য পরিবেশন করবে। প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতার মোহনায় গিনি বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়
হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সেই গানটা। পালাই বহুদূরে ক্লান্ত ভবঘুরে ফিরব রে কোথায় ওর ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। কি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে ঘুরে সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। ভাইয়ের কণ্ঠ সুন্দর। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। দিনের আলোয় কাছে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তুমি নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়। অসম্ভব জনপ্রিয় গানটি পরিবেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নাজমুল হোসেনকে। নাজমুল আলোকপ্রেমিক সাপুরের সহকর্মী। নিঃস্ব করেছো আমার কি নিঠুর ছলনা। তুমি না এ হৃদয় আমার একাকী অসহায়। নিঃস্ব করেছো আমার কি নিঠুর ছলনা। তুমি না এ হৃদয় আমার একাকী অসহায়। আমার
রেখে দেওয়া যাবে না, সময় মতো টিকা দিয়ে দিতে হবে। পরবর্তী ভিজিটের তারিখ আমি ফাইলে লিখে দিয়েছি, সময় মতো আসবেন, আমরা মা ও বাচ্চাকে চেক আপ করে দেখব তাদের কোনো বিপদ চিহ্ন আছে নাকি তারা সুস্থ আছে। এরপর আমরা বাচ্চার ওজন নিয়ে দেখবো তার ওজন ঠিক মতো বাড়ছে কিনা। 3 বছর পর্যন্ত কিন্তু ভাই আর বাচ্চা নিতে পারবেন না, আমরা সেই ব্যবস্থা আপাতত করে দেব। আর আপনারা মায়ের যত্ন রাখবেন, মায়ের যত্ন রাখলেই দেখবেন যে বাচ্চাও সুস্থ আছে। বাবা ঠিক আছে, এসব কথা আমি আপনাকেও বলে দিয়েছি, আপনাদেরও বললাম, যাতে কোনোটা বাদ না পড়ে। ঠিক আছে আপা। মা মা নাও তোমার নাতিকে দে দে আমার কাছে দে। মা আমি তো প্রথমে ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আল্লাহর রহমতে তোমাকে ওসিলায় আজকে আমি একজন ফুটফুটে নাতি পেয়েছি। আমরা আলো ক্লিনিকের প্রতি কৃতজ্ঞ। আমার নাতিও তোমাকে মতো আলো ছড়াবো। অবশ্যই ওকে না তোর মেয়ের নামটা তো আলো কি কস? হ্যাঁ মা আমাকে আলো। আসুন আমরা হাসপাতালে নরমাল ডেলিভারি করি, শিশুর জন্য সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ করি। ডেলিভারির পিছনে মিডওয়াইফ, স্বাস্থ্য পুষ্টিকর্মী এবং আলো ক্লিনিক, সম্পূর্ণ আলো ক্লিনিকের প্রতিদিনের যে সংগ্রাম এবং পরিশ্রম তা অনেক বড়। সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ বিষয়টা তুলে ধরতে পারিনি। আশা করি আপনারা সবাই আমাদের অজানা যে ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা। বাংলায় আমার জীবন আনন্দ,
হয়ে গেছি আমি যেন কি জানো কালো পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। নিতু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিতু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। নিতু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। পড়িতে নাই জানি না জানি এটা আমার আর এর গান আছে ওই আগের প্রজেক্টে আমার আর আমার ওই যে নোমান ভাই পড়িতে না জানি না জানি বান্দিতে কে, না জানি বান্দিতে কে, না জানি বান্দিতে কে। নিতু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবাই থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। আমার বাবাই থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে। আমার কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে। গোলাম পাগল ইন্ডিয়াতে বইরা একলা, গোলাম পাগল ইন্ডিয়াতে বইরা একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগল
কবু নয় অপরাধ, তাই নিয়ে তো কেন প্রতিবাদ? ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে তো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? ভুলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভুলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনন্ত দেহে চলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনন্ত দেহে চলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে ভুলব না গো আর। কে না জানেন পাহাড়ের চেয়ে নদীর দাবি বেশি। পাহাড় স্থান, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঢুকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রভু আমার ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর তারপর শুধু রুক্ষ কঠিনী পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচর তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। হে 10 দিন, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো।
রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। নিথুয়া পাথারে এনেছি বন্ধুরে, বলো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে এনেছি বন্ধুরে, বলো বন্ধু আমার কেহ নাই। চলো বন্ধু আমার কেহ নাই, চলো বন্ধু আমার কেহ নাই। স্বপনের ভ্রমণ মোর প্রেমের প্রহরী, মোর স্বপনের ভ্রমণ মোর প্রেমের প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানা। আগুনের মোহনায় মোর মাথানো মোহনায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় আগুনের মোহনায় মোর মাথানো মোহনায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায়। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুকুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। নিতে মন অনুক্ষণ অকারণ ঝড় ঝড় কথা বলি মন, নয়নে নয়ন রেখে শরমে মরণ থেকে যখন যাব না রে নিতে মন অনুক্ষণ অকারণ। নয়নে নয়ন রেখে শরমে মরণ থেকে যখন যাব না